আমি আমার এই 3 মিনিট 23 সেকেন্ডের ভিডিও এডিট করতে গিয়ে আজকে না হলেও 4 বার উঠা বসা করতে হয়েছে। কারণ একবার আমার বাবু পেশাব করে, তো আর একবার পায়খানা করে, তো আর একবার পেশাব করে। এগুলো পরিষ্কার করতে করতে আসলে ভিডিও এডিট করার একটা সময় আমার মন মস্তিষ্ক সবই হারিয়ে গিয়েছিল। পরে ভাবলাম না, ভিডিও এডিট করতেই হবে, কারণ পেজের ভিউ একদম কমে গিয়েছে, পেজের অবস্থা অনেক খারাপ। তো এই যে আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো পায়েস রান্না। পায়েস মোটামুটি সবাই রান্না করতে পারে, প্রত্যেকে আলাদা আলাদাভাবে রান্না করে, তবে আমি যেভাবে রান্না করি আর কি সেটা একটু আলাদা। অনেকে দেখা যায় যে আগে চালটা সেদ্ধ করে নিয়ে তারপরে চালের সাথে দুধ কিশমিশ এসব মিশিয়ে পায়েস রান্না করে, তবে আমি যেটা করি পায়েসে সর্বপ্রথম সেটা হলো যে আগে আমি দুধটা একটু বলক দিয়ে নেব, আর সাথে আমি বেশ কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিব, এতে করে পায়েসের স্বাদ বেড়ে যায় কয়েক গুণ। আমি দুধের সাথেই চেষ্টা করি যে চালটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার, তারপরে চিনি বা যাবতীয় যা যা আছে সেইগুলো আর কি দিয়ে থাকি। তো এই যে এখানে দেখেন আমি দুধ নিয়েছি 1 কেজি পরিমাণ, আর চাল নিব আমার ওই লাল কাপটা দিয়ে 1 কাপ মতো। এখানে 1 কেজি দুধের জন্য আমি গুঁড়া দুধ দিয়েছি ইচ্ছা মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। যেহেতু আমার বাসায় অনেক গুঁড়া দুধ ছিল সেই জন্য ইচ্ছা মতো আমি ইউজ করেছি। আর এখানে ছিল আর দিয়েছি তেজপাতা দিয়েছি, আর তেমন কিছুই দিব না, শুধু এখানে তেজপাতাই দিয়েছি। অনেকে ছোটো এলাচ দারচিনি ইউজ করে, তবে আমি এখানে আর কোনো মশলাই দিচ্ছি না। আর এই যে এখন দিচ্ছি ধুয়ে রাখা পোলাওয়ের চালটা আমি লাস্টবার যখন বাড়ি থেকে এসেছিলাম তখন নিয়ে এসেছিলাম। পোলাওয়ের চাউলের ঘ্রাণটা অনেক সুন্দর, একদম ফ্রেশ একটা চাল। আর এই যে এখানে বারবার দুধটা আর চালটা একসাথে মিশিয়ে নেওয়ার পরে নাড়াচাড়া করতে হবে, বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না, বারবার ঢাকনা খুলে নাড়াচাড়া করতে হবে। আর এখানে চুলার আঁচ একদম আমি মিডিয়াম করে রেখেছি, মিডিয়াম টু হাই। এই যে দুধ শুকিয়ে যাওয়ার পরে চালটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে কিন্তু আমি এখনও চিনি ব্যবহার করিনি, চিনিটা দিব একদম লাস্টে। চিনি দেওয়ার পরে দেখা যাবে যে পরে আবার পানি ছাড়বে, যদিও আমার পায়েসটা এখন বেশ শুকনো লাগছে, তবে যে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি, যার কারণে পায়েসটা একটুখানি পানি ছাড়বে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছিলাম, আপনারা যারা বেশি খান বা কম খান আপনাদের ইচ্ছা মতো দিবেন। আর এই যে এখানে আমি